তার যোগ্যতার বিচার হবে টাকা দিয়ে, টাকা দিয়ে যোগ্য হয়ে যাবে, আর সেটাও কলিকালের মানুষ ধরবে, দেখবে, বুঝবে, শিখবে। ভগবান শ্রীকৃষ্ণ বলল, এটা আমাকে দাও, সমাজের সেবায় লাগবে। বলে না, আমার দলের লোক আছে, তারে দেব, তোমায় দেব না। এই সর্বনাশ। এর জন্যই আমাদের সবকিছু শেষ হয়ে গেল। ভগবানের কথাই এটা গো, আমার কথা না। আপনারা বলবেন যে বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলে গেছে, আসলে তা নয়। যোগ্য ব্যক্তির যোগ্যতা আছে, কিন্তু যোগ্য ব্যক্তিকেও অযোগ্য বানিয়ে দেবে কলিকালের প্রভাব। এমন হবে, এমন রাজা হবে, এমন রাজা হবে, যোগ্য ব্যক্তিকে নিন্দা করবে, যোগ্য ব্যক্তিকে অযোগ্য নির্বাচিত করবে। আর অযোগ্য ব্যক্তি, যার যোগ্যতা নাই, তার যোগ্যতার বিচার হবে টাকা দিয়ে, টাকা দিয়ে যোগ্য হয়ে যাবে, আর সেটাও কলিকালের মানুষ ধরবে, দেখবে, বুঝবে, শিখবে। আর যোগ্যতার বিচার কি করে হবে? অযোগ্য যোগ্য হবে টাকায়, আর যোগ্য ব্যক্তি বঞ্চিত হবে। কারণ যাকে টাকা দিয়ে যোগ্য বলে বিচার করেছি, তাকে সবার উপরে বসাবো, ধরাও পড়বে কলিকালের প্রভাব। এটা ধরাও যাবে, কারণ সত্য যখন প্রকাশ ঘটবে, তখন এই সব ঠিক প্রকাশিত হয়ে যাবে। আর সমাজের এই ব্যভিচারী, সমাজের এই উচ্ছৃঙ্খল বিষয়, আমাদের দেশে এই অরাজকতা ধরাও পড়বে। তারপর মানুষ শিখবে, বুঝবে, জানবে, এবার সজাগ হবে, মানুষ বুঝতে পারবে কোনো কারণেই আমি আমার ধর্ম থেকে চ্যুত হব না, আমার নিয়ম থেকে চ্যুত হব না। কারণ অর্থ, সম্পদ, সম্পত্তি আমি নিয়ে আসি নাই, নিয়ে যাব না। যা নিয়ে যাব তার নাম ধর্ম। ধর্মের জন্য কখনো কোনো সময় আমি আমার রঙকে বদলাবো না, আমার হৃদয়ের ভাবনা প্রেমকে বদলাবো না, কখনো রাষ্ট্রভক্তিকে বদলাবো না, কখনো গুরু আজ্ঞাকে বাদ দিতে পারবো না। আমি আমার ধর্ম রক্ষা করব।